ঈশ্বর নট বড় নর লীলা হয় তাহার পদ তাহলে মা এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা করলাম, এবার আমাদের বৃন্দাবনে যেতে হবে। সেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করব। চলুন তাহলে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। যাবেন তো নাকি? তা চলুন, হাত তুলুন, চলুন চলুন। ওগো হরি হরি বলে কেমন করে যাবে? দুটি বাহু তুলে চলো যাই মধুরী বৃন্দাবন। যে বড়রা এখানে বসে আছে হাত তুলবো, আরে ও বাসে ভিড় হলে তো হাত তুলে ধরেই। হ্যাঁ, এখানে কিসের লজ্জা? ভগবানের কাছে কিচ্ছু লজ্জা লজ্জা ঘৃণা ভয় কেন থাকতে না। হরি হরি বলে এইভাবে যেতে হবে। যে বসে বসে আমি চলে যাবো, ঘুমোতে যাবো বললে হবে না। যেমন দেখাবেন তেমন পাবেন, ঠিক আছে? যে যত এই গান গাইবে তার তত জয় হবে। নরোত্তম দাস ঠাকুর বলেছে তো, যে যত বলবে তার তত জয় হবে। যে বলবেন আমরা বলি, আপনারাও বলবেন, সবাই বলবো, তাই তো? আমরা বলার জন্য তো এত রাত পর্যন্ত বসে আছি, তাই তো? চলুন সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে। কার জ্বালা নেই বলুন তো? সবাই জ্বালা আছে তো, তাই সেই জ্বালাটাকে তো দূরে পাঠাতে হবে।
তাই তো বলছি চলো সবাই মিলে আমরা যাই, মনের জ্বালা দূরে যাবে। কিন্তু এগুলো দূরে যাবে যদি আমরা বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে যাই। শুধু গেলে হবে না, কি পড়ে যেতে হবে? পড়ো না হরি নামে কৃষ্ণ বলে চলো বৃন্দাবনে এলাম তো। বৃন্দাবনে আপনি চা খেতে যান, দেখবে চা দেবে না, পয়সা দিলেও দেবে না, কি বলতে হবে? রাধে রাধে, দেখবে চা আপনাকে বাড়িয়ে দেবে। তাহলে আমাদেরও রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না। তাই রাধার কৃপা আমরা করতে গেলে রাধাকে প্রণাম জানাতে হবে, রাধার নামে জয় করতে হবে। রাধারানী কি সবাই হয় না, সবাই মিলে একসঙ্গে দেখুন দেখুন এটা মহোৎসব। আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের বড় উৎসব হচ্ছে এটা মহোৎসব। হ্যাঁ, কালকে মহাপ্রসাদ হবে, যে প্রসাদের মধ্যে অধরামৃত লেগে আছে ভগবানের, সেই মহাপ্রসাদ হবে। তাই আমাদের সনাতন ধর্মের এই হিন্দু ধর্মের এটা হলো বড় উৎসব। মা গৌর হরি হরি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সকলে এই অনুষ্ঠান থেকে আমার দাদারা এবং বৌদিরা সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল থাকুক, যেন বছর বছর পর এই হরিনাম আরো বড় করে তোলে। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। তাহলে এটি হলো
মহোৎসব। হ্যাঁ, এই মহোৎসব অনেকের মনে জাগে যে আমার মনে জেগেছে আমি মহোৎসব করব। কি করে করবি? তখন তো আর মহোৎসব হতো না, তখন এত পাপের যুগ, শুধু মারামারি, হিংসা হিংসি, কাটাকাটি চলে। এমন সময় কি করেছে দেখুন কেমন ভাবে মহোৎসব করতে হয়। এই বড় যে উৎসব, কেউ যদি মনে করেন করব, করতে পারবেন। কি করবেন দেখুন, যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপ এসেছে অদ্বৈত আচার্যের বাড়িতে। অদ্বৈত আচার্যকে দেবাদিদেব মহাদেব তার বাড়িতে এসেছিলেন। অদ্বৈতকে বলেছিল যে এই কলির জীবকে শান্ত করার জন্য, উদ্ধার করার জন্য মহোৎসব করতে হবে। তা মহোৎসব কেমন করে করতে হবে? কেমন করে মহোৎসব করতে হবে বলছে, এই যে একটা বেদি আছে, আস্তে আস্তে, শুধু নাচলে গাইলে হবে না গো, হরিনামে অনেক সোনার আছে। হ্যাঁ, হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু সোনার অনেক জিনিস আছে। সেই গৌরহরি প্রথম অদ্বৈত আচার্যের বাড়িতে এই মহোৎসব করেছিল। কালকে এটাই তো অদ্বৈত আচার্যের বাড়ি হয়েছে। এই 4 দিন, এই 4 দিনের দেবাদিদেব মহাদেবের বাড়ি, এখানে কালকে সেবার আয়োজন হবে। সেই অদ্বৈত আচার্যের বাড়িতে আজ মহোৎসব হয়েছে। দেখো দেখো, এর অনেক কথা। মহোৎসব কেমন করে হবে? এই যে মন্দিরে দেখতে পাচ্ছেন, এখানে শুধু গৌরাঙ্গ মহাপ্রভু নেই, রাধাকৃষ্ণ নেই, এখানে অনেক দেবদেবী, অনেক সতীগণ আছে। অদ্বৈত আচার্য যখন বাড়িতে এলো, অদ্বৈত আচার্যকে বলছে অদ্বৈত মহোৎসব করতে হবে। মহোৎসব কি জানে না, কি করতে হবে? মহোৎসব করতে হবে। অদ্বৈত ঘরণী মা সীতা ঠাকুরানী, যিনি স্বয়ং মা দুর্গা, তিনি বলছে প্রভু কি করতে হবে বলে দিন। বলছে তোমার বাড়িতে যে ওই যে মহোৎসবটা আছে, মহোৎসবটা আছে, ওখানে 4টে কদলী বৃক্ষ রোপণ করে দাও। দেখুন 4টে কলা গাছ পোতা আছে। তাহলে এগুলো কেন রোপণ করেছে? এগুলো কি আমরা জানার চেষ্টা করেছি? করি না। ওর তলায় 4টে ঘট পাতা আছে, ওরা কে জানার চেষ্টা করেছি? করি না। এগুলো দিতে হয়, দিয়ে দিই। 4টে কলা গাছ পুঁতেছে, এরা হলো পূর্ণ যোগাযোগের কর্তা। বলছে ওই কলা গাছের নাম ওই একটি করে ঘট স্থাপন করে দাও। ওই ঘটগুলোকে জানি না। ওই ঘটগুলো হলো প্রথমে 2টো ললিতা বিশাখা, পিছনের 2টো হলো লবঙ্গ মঞ্জুরি আর গুণমঞ্জুরি। বলছে এবার ওপরে একটা ঘট পেতে দাও। দেখুন ওপরে একটা ঘট পাতা, ওটাকে স্বয়ং যোগমায়া মা দুর্গা। তাহলে মা দুর্গা যোগমায়া হয়ে এলো কেন? প্রশ্ন থাকতেই পারে। মা যোগমায়া হয়ে এলো কেন? কবে এসেছে? ত্রেতা যুগে, দাপর যুগে এসেছে, কিন্তু ত্রেতা যুগের ঘটনার জন্য এসেছে। ত্রেতা যুগে কি ঘটনা ঘটেছিল যে মা দুর্গাকে যোগমায়া হয়ে আসতে হয়েছে? যেদিন কৈলাসে দেবাদিদেব মহাদেবের বাম অঙ্গটা কেঁপে গিয়েছিল, মা দুর্গা বলছে স্বামী, ও স্বামী, তোমার ডান অঙ্গটা যেদিন কেঁপেছিল সেদিন পৃথিবী প্রলয় হয়ে গিয়েছে। আজ বাম অঙ্গটা কেঁপে গেছে, আবার কোনো বিপদ হয়নি তো? বলছে বিপদ হয়েছে। এই মাত্র রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল। মা সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে, পাগলের মতো রাম লক্ষ্মণ খুঁজে বেড়াচ্ছে। তখন মা দুর্গা বলছে স্বামী, আমি মা সীতার বেশ